আজকে আমি মা বিপত্তারিণী কাহিনী শোনাবো। কে এই বিপত্তারিণী? ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি সকলের ভালো লাগবে। যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন তিনিই বিপত্তারিণী। যিনি দুর্গা তিনিই বিপত্তারিণী। তিনি পুরাণে কৌশিকী দেবী নামে খ্যাত। আবার তিনিই দুর্গা। দেবীর উৎপত্তি হয়েছিল পরমেশ্বর ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণপোষ থেকে, তাই তিনি কৌশিকী। পুরাণ মতে শুম্ভ নিশুম্ভ নামক দুই অসুরের হাতে দেবতারা পরাজিত হয়ে হিমালয়ে গিয়ে মহামায়া স্তব করতে লাগলেন। সেই সময় পরমেশ্বরী ভগবতী পার্বতী সেখানে আসলেন। দেবী তাদের স্তব শুনে বললেন, আপনারা এখানে কার স্তব করছেন? দেবতারা বললেন, আমরা দেবী দুর্গার জপ করছি। তখন দেবী বললেন, আমি দেবী দুর্গা, আর আমি বিপত্তারিণী। আরেকটি পৌরাণিক কাহিনী অনুসারে একদা ভগবান মহাদেব রহস্য ছলে দেবী পার্বতীকে কালী বলে উপহাস করে। এতে দেবী ক্রুদ্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের কৃষ্ণবর্ণা রূপ পরিত্যাগ করলেন। সেই কৃষ্ণবর্ণা স্বরূপ দেবী হলেন দেবী পার্বতীর অঙ্গ থেকে শিষ্য জয় দুর্গা, কৌশিকী দেবী ও বিপত্তারিণী দুর্গা। প্রতি বছর রথযাত্রা থেকে উল্টোরথ পর্যন্ত দুদিন হয় বিপত্তারিণী পুজো। এবছর বিপত্তারিণী ব্রত পালন করা যাবে 28শে জুন, 13ই আষাঢ় শনিবার এবং 1 জুলাই 16ই আষাঢ় মঙ্গলবার। ব্রত পালনের লাগে ঘট, আম্রপল্লব, শীষসহ ডাব, 13টি গিট দেয়া লাল সুতো, সঙ্গে 13টি দূর্বা বাঁধা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান ও 13টি সুপারি। এর আগের দিন নিরামিষ আহার করতে হয়। পুজোর শেষে 13টি লুচি ও 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসেবে। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা 13টি গিট দেয়া লাল সুতো সকলের হাতে বেঁধে দিতে হয়। এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পড়তে হয়। বিপত্তারিণী প্রণাম মন্ত্র: নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার আমি বলবো মা বিপত্তারিণী ব্রত কথা। মা বিপত্তারিণীর ব্রত কথায় দুই রাজপরিবারের কাহিনীকে ঘিরে। কখন বিদর্ভের রাজা সত্যদাস, তার পুত্র অলোকেশ একবার নির্দয়া করতে করতে পথ ভুলে পাশের রাজ্য অবন্তপুরের সীমানায় ঢুকে পড়ে। সে জায়গাটা ছিল অবন্তী রাজের মৃগয়া ক্ষেত্র। সেখানে একটি হরিণ শিকার করলে অবন্তী রাজ্যের সেনারা তাকে বেঁধে নিয়ে যায় রাজ দরবারে। সে সময় অবন্তী রাজ্যের রাজা ছিলেন চক্রধর। তিনি সব ঘটনা শুনে অলোকেশকে বন্দি করার আদেশ দিলেন। রাজপুত্রের বন্দি হওয়ার খবর বিদর্ভ পৌঁছালে বিদর্ভ রাজ সত্যদাস ছুটে গেলেন অবন্তী রাজের দরবারে। কিন্তু অবন্তী রাজ কাকেও বন্দি করলেন। বিদর্ভ রাজ্যের রাজা এবং রাজপুত্রের বন্দি হওয়ার খবর পেয়ে বিদর্ভের রানী রত্না কান্নায় ভেঙে পড়লেন। ঠিক কখনই দৈববাণী হলে। দৈববাণীতে বলল, বিপত্তারিণী দুর্গায় পূজহ বিশেষ, আমা প্রতি ভক্তি শ্রদ্ধা তোমার অশেষ। চোখের জল মুছে রানী পুজোর আয়োজন করলেন। সেই দিনটা ছিল রথযাত্রার পরের মঙ্গলবার। দেবী বিপত্তারিণী পুজো সেরে রানী ভক্তি ভরে দেবীর স্তব করতে লাগলেন।
বিপদ নাশিনী মা জগৎ জননী, এবার সংকট হতে রক্ষা করো তুমি। দেবীর চরণে লুটিয়ে পড়ে রানী রত্না স্তব করতে লাগলেন আর সংকল্প করলেন মায়ের কৃপা না হলে তিনি এই দেহ ত্যাগ করলেন। স্ত্রী এবং মায়ের এই কাতর প্রার্থনা শুনলেন দেবী। সেই রাতেই দেবী বিপত্তারিণী অবন্তীরা চক্রধরকে স্বপ্ন দিয়ে বললেন যে তুমি আমার ভক্তকে বন্দি করে রেখেছ, দেখে আমি খুব কষ্ট পাচ্ছি, এখনই তাদের মুক্তি দিয়ে দাও। এই স্বপ্ন পেয়ে অবন্তীরাজ কখনই বিদর্ভ রাজ সত্যদাস এবং তার পুত্র অলোকেশকে মুক্তি দিলেন। সেই সঙ্গে নিজের মেয়ের সঙ্গে অলোকেশের বিবাহের প্রস্তাব দিলেন। এভাবেই দুই রাজ্য আত্মীয়তার বাধা পড়ল, আর এভাবেই দেবীর প্রসাদ লাভ করে শান্তি ফিরল উভয় রাজ্যে। বিদর্ভের রানী রত্নার এই ব্রতের কথা স্মরণ করে আজও বাংলার ঘরে ঘরে মহিলারা সংসারের বিপদ কাটাতে ও শান্তি ফিরিয়ে আনতে দেবী বিপত্তারিণী পুজো করে থাকেন। জয় মা বিপত্তারিণী। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।